আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি ম্যাথ টেকনিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জুয়েল হোসেন। তো আমরা নবম শ্রেণীর যেই 2024 সালে নতুন কারিকুলাম আলোকে ধারাবাহিক গণিত আলোচনা করতেছিলাম, তারই নতুন আরেকটা পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকের পর্বে আমরা বিগত পর্বতে দেখাইছি যে লগারিদমের সমাধানগুলা, কিন্তু আজকের পর্ব থেকে শুরু হবে যে লগারিদমের বাস্তব প্রয়োগগুলো। আসলে আমরা যে লগারিদম যে সমস্যাগুলো সমাধান করি, এটা আমাদের কোন কোন কাজে লাগতে পারে। তো তারই ধারাবাহিকতায় আমি মেইন বই থেকে যে সমস্যাগুলো আছে, সমস্যাগুলোর মাধ্যমে বাস্তব প্রয়োগগুলো দেখানোর চেষ্টা করব। তো সবাই আমাদের সাথে যুক্ত হন। প্রথমে আমরা যে সমস্যাটা নিয়ে আসছি সেটা হলো কি, যে 71 পৃষ্ঠার সমস্যা এটা, যে 8% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে দ্বিগুণ হবে। অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা আকারে যদি আমি টাকা জমা রাখি, কিছু টাকা জমা রাখলাম আমি, সেই টাকাটা 8% যদি আমাকে হার করে মুনাফা দেওয়া হয় চক্রবৃদ্ধি আকারে, কত বছর এই টাকাটা দ্বিগুণ হবে। তো এটা আমাদের বের করার জন্য অবশ্যই আমাদেরকে লগারিদমের সহযোগিতা নিতে হবে। খুব সহজে আমরা লগারিদমের সহযোগিতা নিলে সমাধান করতে পারবো। তো দেখেন কিভাবে আমরা সহজে করতে পারি। তো এইখানে যেহেতু 8% চক্রবৃদ্ধি হারে মুনাফা দেওয়া হলে কি হবে, দ্বিগুণ হবে চক্রবৃদ্ধি মূলধন, অর্থাৎ মুনাফার আসল মিলে দ্বিগুণ হবে। তো আমরা আসলটাকে ধরে নিই, যে কি করব আমরা, আমরা কি করলাম, ধরে নিলাম যে ধরি আসল 100 টাকা। এখন 100 টাকায় যে ধরতে হবে এমন কোনো নিয়ম নেই, আপনি চাইলে আরো কম বেশি বা এক্স এর মাধ্যমে ধরতে পারি। তো সেক্ষেত্রে আমি মনে করি যে 100 আকারে ধরলে যেহেতু একটা সংখ্যা থাকে, চলকের থেকে সংখ্যাটা দ্বারা সমাধান করতে খুবই সহজ। তো আমরা কি ধরলাম 100, তাইলে যেহেতু দ্বিগুণ হবে তাহলে মুনাফা আসলে দ্বিগুণ হবে, মুনাফা আসল দ্বিগুণ, তাহলে 100 টাকা হবে দ্বিগুণ 200 টাকা। তাহলে 200 টাকার ভিতরে তাহলে আমার মুনাফা কত টাকা আসতেছে, তো আমি 200 টাকা পাইলাম কি মুনাফা এবং আসলে এটাকে আমরা মূলধনও বলতে পারি, যে চক্রবৃদ্ধি মূলধন। এখানে আমি একটু নোট করে দিই, চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন, এটাকে আমরা চক্রবৃদ্ধি মূলধনকে আমরা এ আকারে প্রকাশ করি, এ দ্বারা। ঠিক আছে, এটা পাইলাম। তাহলে আমাদের মুনাফার হার দেওয়া আছে, অবশ্য মুনাফার হার আর ইকুয়াল টু দেওয়া আছে 8%। অর্থাৎ 8%কে আমরা কি করব, এই পার্সেন্ট উঠে হিসাব করবো। যদি আমরা 100 দ্বারা পার্সেন্ট উঠে দিলে 100 দ্বারা ভাগ করতে হয়, আর পার্সেন্ট নিয়ে আসতে হলে 100 দ্বারা গুণ করবো। যেহেতু পার্সেন্ট আছে এটাকে আমরা উঠিয়ে দিব, তাহলে 100 দ্বারা ভাগ করি। 100 দ্বারা ভাগ করলে এটা হবে 0.08, এটুকু হবে। এখন আমরা যেটা করব, আমরা কিন্তু চক্রবৃদ্ধি মূলধনের যে একটা সূত্র, এটা আমরা জানি যে এ ইকুয়াল টু, এখানে আমরা লিখলে আমরা জানি, তো আমি একটু সূত্রটা এখানে লিখতেছি, a equal to p into 1 plus r to the power n। তো এখানে এটা হলো সূত্র, চক্রবৃদ্ধি মূলধনের সূত্র, এটা মূলধন যেখানে a। এখন আমাদের হাতে মানগুলো দেওয়া আছে, আমরা মানগুলো বসাবো এবং n কত বছরে যেহেতু চাইছি আমরা সময়টা বের করব। তো এর মান আমাদের মুনাফা আসল মিলে 200 টাকা দেওয়া আছে, p আসল 100 টাকা, 1 যোগ আর এর মান হলো 0.08 n। এখন আমরা কি করতে পারি, এখানে 200 টাকা আছে, এই 100টা এখানে গুণ আকারে আছে, আমরা যদি এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, ভাগ হবে। তো সরাসরি আমরা ভাগ করি, 200 আর এখানে 100, এখানে 1.08 হবে, এর উপরে নিলাম n। তো এক্ষেত্রে এটা যদি কাটাকাটি করি কত হয়, 2। আচ্ছা, এখানে 2 থাকলো। এখন আমরা উভয় পাশে আমরা লগ নিব। আমরা এর মান বের করার জন্য খুব সহজেই বের করতে পারি। যদি আমরা লগ নেই তাহলে লগ এখানে আছে শুধু 2 ইকুয়াল টু লগ
1.08, তার উপর আছে n। কেন লগ নিলাম? কারণ লগ নিলে আমাদের যেই লগের পাওয়ারটা আছে এটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে কি হবে, তার জন্য আমরা একটু কাজ করি একসাথে, এটাকে এই পাশে লিখে দেই, এটাকে এই পাশে লিখে দিই। তাহলে কি হচ্ছে n log 1.08, অর্থাৎ এটা লগের নিয়ম, এটা এভাবে এখানে নিয়ে আসা যায়, এটা একটা নিয়ম আছে। এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আর এটাই পাশে নিয়ে যাই, তাহলে লগ 2। এটা করার কারণ হলো কি, আমরা এখান থেকে n এর মান বের করবো, এটাকে আমরা ডান পাশে রাখবো আর এই জিনিসটুকুকে এখানে গুণাকার আছে এই পাশে নিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে n এর মানটা হয় কি, n ইকুয়াল টু হচ্ছে উপরে এটুকু আছে log 2 আর এখানে হচ্ছে log 1.08। এইটুকু ক্যালকুলেশন করলে আমরা ক্যালকুলেটর দ্বারা ব্যবহার করে এই সমস্যাটা সমাধান করব। তাহলে আমরা যদি সমাধান করি তাহলে কি আসতেছে, আমাদের ক্যালকুলেটর সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে অবশ্যই, কারণ নর্মাল যে ক্যালকুলেটর এটা দ্বারা হবে না, এটা 100 ms হলেও হবে। তো আমরা এখানে প্রথমে লগ উঠাই, log 2, আচ্ছা এটাকে আমরা ভাগ করব log 1.08 দ্বারা, তাহলে আমার আসতেছে 9.006, অর্থাৎ এরপরে সামথিং কিছু। তো 9 এর পরে যেহেতু 2টা শূন্য আইসা পড়ছে অলরেডি দশমিক আকারে, তো আমরা 9 লিখে দিতে পারি। এটাকে এখানে সমান চিহ্ন না দিয়ে এটাকে আমরা অ্যাপ্রক্সি চিহ্ন, যে কাছাকাছি বা কম বেশি এরকম, ঠিক আছে, 9 দিয়ে দেবো। অর্থাৎ 9 বছরে আমাদের মুনাফা আসলে কি হবে, দ্বিগুণ হবে। এটার উত্তর 9। তো আমি আশা করি দর্শকরা অবশ্যই বুঝতে পারছেন, এবং ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।